হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো হামস্টার কমব্যাট মাইনিং প্রজেক্ট নিয়ে। কেননা অনেকেই কিন্তু এই প্রজেক্টের একটা বিষয় নিয়ে অনেক বেশি কনফিউজে আছে। যেমন অনেকেই বলতেছে এখানে যে আমাদের কয়েনগুলো আছে এগুলা থেকে মূলত আমাদের পেমেন্টটা দেওয়া হবে, এবং অনেকেই বলতেছে যে উপরে যে আমাদের প্রফিটটা আছে মানে পার আওয়ার যে প্রফিটটা আমরা এখান থেকে নিতে পারি সেটার উপরেই নির্ভর করে আমাদের পেমেন্টটা দেওয়া হবে। তো এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই কনফিউজে আছে। আবার গত ভিডিওতে আমি আপনাদের বলছিলাম যে অবশ্যই আপনারা এইটার উপরে ফোকাস করবেন এবং অবশ্যই কিন্তু আপনাদের পার আওয়ার যে প্রফিটটা এটা আপনারা ইনক্রিজ করে নেবেন। তো এই ভিডিওটা দেওয়ার পরে আপনাদের কনফিউশনটা কিন্তু আরো বেশি বেড়ে গেছে। তো আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদের এই কনফিউশনটা দূর করে দেব যে আসলে এই কয়েনটার উপরে আপনাদের পেমেন্টটা দেওয়া হবে নাকি পার আওয়ার যে প্রফিটটা আছে এটার উপরে আপনাদের পেমেন্টটা দেওয়া হবে। এবং এই কনফিউশনটা দূর করে দেওয়ার পরে আমি যে আপনাদের গত ভিডিওতে বলছিলাম যে অবশ্যই আপনারা এটার উপরে ফোকাস করবেন এবং আপনাদের পার আওয়ার প্রফিটটা ইনক্রিজ করে নেবেন। তো এটা আমি কেন বলছিলাম এটাও কিন্তু আমি আপনাদের এক্সপ্লেন করে দেব, যার কারণে বলতেছি ভিডিওটা আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে মেইন ভিডিওতে যাওয়ার আগে আমি জাস্ট আপনাদের একটা কথা বলে দিই, আমি কিন্তু গত ভিডিওতেই এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিয়েছিলাম। তারপরেও কিন্তু অনেকেই আছে যারা কিন্তু ভিডিও স্কিপ করে দেখে, মানে ভিডিওটা কেটে কেটে দেখে, যার কারণে ভিডিওর যে মেইন বিষয়টা সেটা কিন্তু তারা বুঝতে পারে না এবং পরবর্তীতে ওই বিষয়টাই নিয়ে কিন্তু প্রশ্ন করে এবং সেটাই কিন্তু কমেন্ট করে। তো এই জন্য আমি জাস্ট আপনাদের রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা এট ফার্স্ট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তারপরে যদি আপনারা কোনো কিছু বুঝতে না পারেন তাহলে কেবলমাত্র আপনারা কমেন্ট বক্সে প্রশ্নটা করবেন। তো এট ফার্স্ট আমি আপনাদের বলি, এখানে যে আপনাদের কয়েনগুলো আছে এইটার উপরেই মূলত আপনাদের পেমেন্টটা দেওয়া হবে। এখানে যার যত বেশি কয়েন থাকবে সেটার উপরেই বা সেটার রেশিওতেই তাদের কিন্তু টোকেন নিয়ে আসা হবে এবং সেই টোকেনটা আপনাদের দেওয়া হবে। তারপরে কিন্তু আপনারা সেখান থেকে সেল করে প্রফিটটা নিতে পারবেন। তো এখন অনেকেই বলবে এখান থেকে যেহেতু আমাদের পেমেন্টটা দিবে তাহলে এইটা আমাদের ইনক্রিজ করার কি দরকার এবং এইটা আসলে কি। তো এই বিষয়টা হচ্ছে এখানে আপনারা যত বেশি ইনক্রিজ করতে পারবেন তত বেশি কিন্তু আপনাদের এই জায়গার কয়েনগুলা বেড়ে যাবে। বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝেন, মানে এইখানকার পার আওয়ার স্পিডটা যদি আপনারা ইনক্রিজ করতে পারেন তাহলে কিন্তু আপনারা বেশি পরিমাণে এখান থেকে আর্নিং করতে পারবেন। তবে অনেকে এখানে বলবে যে এই জায়গায় যদি আমরা স্পিডটা বাড়িয়ে নিই তাহলে তো আমাদের এই কয়েনগুলো খরচ করতে হচ্ছে। তো এই জায়গা থেকে যেহেতু পেমেন্টটা দেওয়া হবে তাহলে এই কয়েনগুলো খরচ করে আমাদের এটা ইনক্রিজ করার কি প্রয়োজন। তো এই বিষয়টা আমি আপনাদের একটু পরেই এক্সপ্লেন করে দিচ্ছি। তার আগে জাস্ট বলে নি এটা কিন্তু আপনাদের সেম টু সেম একবারে হ্যাশ পাওয়ারের মতো, মানে এই পাওয়ারটা আপনারা যত বেশি ইনক্রিজ করবেন তত বেশি কিন্তু এখান থেকে আপনারা আর্নিংটা করতে পারবেন। তো এখন আমি আপনাদের বিষয়টা ক্লিয়ার করে দিই যে এই কয়েনগুলো খরচ করে কেন আপনারা এই স্পিডটা বাড়িয়ে নেবেন এবং এই স্পিডটা বাড়িয়ে আপনাদের কি লাভ, যেহেতু এখান থেকে আপনারা পেমেন্টটা নিতে পারবেন। এবং আমিও যেহেতু আপনাদের গত ভিডিওতে বলছিলাম যে অবশ্যই আপনারা এই স্পিডটার দিকে ফোকাস করবেন এবং অবশ্যই কিন্তু এটা বাড়িয়ে নেবেন। তো এই বিষয়টা ক্লিয়ার ভাবে বোঝানোর জন্য আমি জাস্ট আপনাদের শুধুমাত্র একটা কার্ডের মাধ্যমে বিষয়টা বোঝাবো, পরবর্তীতে আমি বিস্তারিত আলোচনা করতেছি। তো এট ফার্স্ট লক্ষ্য করেন এই কার্ডগুলো যদি আপনারা বাই করেন বা লেভেল আপ করেন তাহলে কিন্তু আপনাদের পার আওয়ার যে প্রফিটটা সেটা বেড়ে যাবে এবং আপনাদের মেইন ব্যালেন্সের যে কয়েনগুলো আছে সেগুলো কিন্তু কেটে নেওয়া হবে। তো সিম্পলি আমি এই কার্ডটার মাধ্যমে আপনাদের বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। এটাতে জাস্ট আমি ক্লিক করতেছি। তো ক্লিক করার পরে লক্ষ্য করেন এখন যদি আমি গো এহেড এই অপশনে একটা ক্লিক করি তাহলে কিন্তু আমার মেইন ব্যালেন্স থেকে 1.9 মিলিয়ন কয়েন এখানে কেটে নেওয়া হবে। বিষয়টা বুঝেন, আমি যদি এই জায়গায় ক্লিক করি তাহলে কিন্তু আমার এই সমপরিমাণ কয়েন মেইন ব্যালেন্স থেকে কেটে নেওয়া হবে এবং এখান থেকে আমি প্রফিটটা কোথায় পাবো, এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন পার আওয়ার কিন্তু আমি 6.55K মানে 6550টা কয়েন কিন্তু আমি পার আওয়ার এখান থেকে আমার স্পিডটা ইনক্রিজ করতে পারবো। তো এখন আমি আপনাদের বিষয়টা বোঝানোর জন্য ক্যালকুলেটরে চলে আসি। এখানে জাস্ট আমি 6550 এটা দিচ্ছি, দেওয়ার পরে এখানে গুণ দিচ্ছি 24, মানে এক ঘন্টায় যদি আমরা এটা এখান থেকে আর্নিং করতে পারি তাহলে 24 ঘন্টায় মানে একদিনে এখান থেকে আমরা 1,57,200টা কয়েন কিন্তু আর্নিং করতে পারতেছি। বিষয়টা বুঝেন, এক ঘন্টায় যেহেতু আমাদের এই পরিমাণ ব্যালেন্সটা ইনক্রিজ হবে সো 24 ঘন্টায় কিন্তু আমাদের এটা হচ্ছে। তো এই জায়গায় আমরা যদি এখন 30 দিনের হিসাবটা করি তো এখানে আমি আবার গুণ দিয়ে 30 দিচ্ছি। তো আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু আমি মোটামুটি 4.7 মিলিয়ন কয়েন আর্নিং করতে পারতেছি। বিষয়টা ক্লিয়ার ভাবে বোঝেন, আমরা কিন্তু এই কার্ডটা যদি কিনি বা 6550 যদি পার আওয়ার স্পিডটা বাড়িয়ে নিই তাহলে কিন্তু আমাদের 1.9 মিলিয়ন কয়েন এখানে খরচ হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু এক মাসে এখান থেকে আর্নিং করতে পারতেছি 4.7 মিলিয়ন টোকেন। তাহলে আপনারা বিষয়টা বুঝেন, আমি আপনাদের আরো একটু ক্লিয়ার করে বুঝাই।
4.7 মিলিয়ন টোকেন আমরা কিন্তু এটা 30 দিনে আর্নিং করতে পারবো শুধুমাত্র সেই কার্ডটা বাই করে, এবং সেই কার্ডটা বাই করতে গেলে আমাদের এখানে খরচ হবে 1.9 মিলিয়ন টোকেন। তাহলে আমাদের এখানে প্রফিটটা কি থাকতেছে? আমাদের এখানে প্রফিট থাকতেছে 2.8 মিলিয়ন টোকেন। তো আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। এখানে যেহেতু আরো মোটামুটি 1 মাসের উপরে মাইনিংটা চলবে, যার কারণে আমি কিন্তু আপনাদের বলছিলাম অবশ্যই আপনারা পার আওয়ার যে প্রফিটটা সেটা ইনক্রিজ করে নেবেন, কেননা এই জায়গায় 1.9 মিলিয়ন কয়েন যদি আপনারা খরচ করে এই কার্ডটা বাই না করেন তাহলে কিন্তু আপনাদের 1.9 মিলিয়নের জায়গায় এই কয়েনটাই থাকবে, কোনোভাবে কিন্তু ইনক্রিজ হবে না। অথচ আপনারা যদি এই কয়েনটা খরচ করে, মানে এই কয়েনটা খরচ করে আপনারা যদি এই কার্ডটা বাই করেন তাহলে কিন্তু 1 মাস পরে আপনাদের যেগুলো খরচ হবে সেগুলো বাদ দিয়ে আপনারা এখান থেকে 2.8 মিলিয়ন টোকেন কিন্তু প্রফিটটা করতে পারতেছেন। তো এইভাবে আপনারা যদি বাকি কার্ডগুলোও এখানে বাই করেন তাহলে কিন্তু আপনারা বিগ একটা অ্যামাউন্ট এখান থেকে প্রফিট করতে পারবেন। তো আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। আমি জাস্ট আপনাদের একটা কার্ড দিয়ে এখানে বিষয়টা বুঝিয়ে দিলাম। এখন জাস্ট আমি আপনাদের বিষয়টা বিস্তারিতভাবে এক্সপ্লেন করে দিই। মনে করেন আপনাদের মেইন ব্যালেন্সে যদি 50 মিলিয়ন টোকেন থাকে এবং সেই টোকেনগুলো খরচ করে আপনারা যদি প্রত্যেকটা কার্ড এখান থেকে বাই করেন, বিষয়টা বুঝেন, এখান থেকে যদি আপনারা প্রত্যেকটা কার্ডে বাই করেন তাহলে কিন্তু মিনিমাম আপনাদের এখানে পার আওয়ার যে স্পিড, মানে এই জায়গায় যে স্পিডটা সেটা কিন্তু মোটামুটি 500 কে সমপরিমাণ হয়ে যাবে। আর যদি আপনারা 50 মিলিয়ন কয়েন খরচ করে এখানকার স্পিডটা না ইনক্রিজ করেন তাহলে কিন্তু আপনাদের স্পিডটা স্লো থাকবে এবং আপনারা কিন্তু কম পরিমাণে এখানে আর্নিংটা করতে পারবেন এবং আপনাদের 50 মিলিয়ন কয়েন কিন্তু 50 মিলিয়নের জায়গায় থেকে যাবে। অথচ আপনারা যদি এখানকার 50 মিলিয়ন কয়েন খরচ করে এই জায়গায় যদি স্পিডটা আপনারা 500 কে সমপরিমাণ করে নেন তাহলে আপনাদের প্রফিটটা কোন দিক দিয়ে হবে আমি আপনাদের বিষয়টা আবারও বুঝিয়ে দিচ্ছি। এইখানে লক্ষ্য করেন আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি 1 ঘন্টায় আপনাদের 500 কে হবে। তাহলে এই জায়গায় যদি লক্ষ্য করেন 24 আওয়ার মানে একদিনে আপনাদের কতগুলো হচ্ছে? একদিনে কিন্তু এখানে মোটামুটি আপনাদের 12 মিলিয়ন কয়েন আর্নিং হচ্ছে। শুধুমাত্র একদিনের আর্নিং হবে 12 মিলিয়ন, অথচ আপনারা কিন্তু খরচ করতেছেন এখানে শুধুমাত্র 50 মিলিয়ন টোকেন। তাহলে আপনারা জাস্ট একটা বিষয় হিসেব করে দেখেন, আপনাদের যদি একদিনে 12 মিলিয়ন কয়েন উঠে চলে আসে তাহলে কিন্তু 3 থেকে 4 দিন, যেমন দেখেন আমি এখানে 12 ইন্টু 4 দিলাম তাহলে কিন্তু 48 হচ্ছে। মানে 4 দিন যদি আপনারা পরিশ্রম করেন তাতেই কিন্তু আপনাদের এখানে 48 মিলিয়ন হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু এখানে খরচ করছেন মোটামুটি 50 মিলিয়ন এবং 4 দিনে আপনাদের কিন্তু 48 মিলিয়ন এখানে চলে আসতেছে। এবং বাকি যে সময়টা আছে মানে 1 মাস যদি এখানে মাইনিংটা চলে তো সেখান থেকে আপনারা 4 দিন বাদ দিয়ে দেন, মানে 4 দিন আপনাদের আসলটা তুলতে চলে যাচ্ছে, বাকি কিন্তু আরো 26 দিন থাকতেছে। তো এখন এই জায়গায় আপনারা 26 দিন দিয়ে 12 মিলিয়নকে একটু গুণ দিয়ে দেখেন তাহলে আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু আপনাদের 312 মিলিয়ন প্রফিটটা থাকতেছে। তাহলে আপনারা একটু বিষয়টা নিজে নিজে ক্যালকুলেশন করে দেখেন, যদি আপনারা এই কয়েনগুলো খরচ করে এখানকার পয়েন্টটা ইনক্রিজ করেন তাহলে কিন্তু আপনাদের প্রফিটটা বেশি হচ্ছে, আর যদি আপনারা এখানকার স্পিডটা না ইনক্রিজ করেন তাহলে কিন্তু আপনাদের কয়েনটা কম পরিমাণে বৃদ্ধি পাবে। মানে বৃদ্ধি পাবে অবশ্যই, তবে কম পরিমাণে বৃদ্ধি পাবে। তার সাথে আবার প্রতিদিন কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা কম্বো প্যাক শেয়ার করা হয় এবং সেই কম্বো প্যাকটা ফলো করে আপনারা যদি এখানে কাজটা করেন বা 3টা কার্ড বাই করেন তাহলে কিন্তু ডেইলি এখান থেকে আরো আপনারা এক্সট্রা 5 মিলিয়ন আর্নিং করতে পারবেন। তার সাথে আর্ন যে অপশনটা আছে এখানে আপনারা ডেইলি চেক ইনের মাধ্যমে প্রতি 10 দিন পর পর কিন্তু 7 থেকে 8 মিলিয়ন আর্নিং করতে পারতেছেন। তো এই কাজগুলো যদি আপনারা টোটালি কমপ্লিট করেন তাহলে কিন্তু 1 মাসের মধ্যে মোটামুটি আপনারা 500 মিলিয়ন কয়েন এখান থেকে আর্নিং করতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। আমি জাস্ট আপনাদের বিষয়টা ভালোভাবে এক্সপ্লেন করে দিলাম। এখন আপনারা এই জায়গায় কয়েনগুলো খরচ করে এখানকার স্পিডটা বাড়াবেন কি বাড়াবেন না সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের নিজের ইচ্ছা। আমি জাস্ট আপনাদের কনফিউশনটা দূর করে দিলাম। তারপরেও যদি আপনাদের কোনো ধরনের সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আপাতত ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।